সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজ খুতবার বিষয় প্রচলিত নামাজ রাসূলের শেখানো নামাজ নয়, এটি হচ্ছে মানুষের বানানো শিরকি নামাজ। তো এ বিষয়ে আজকে প্রমাণ করব, আশা করি সঙ্গে থাকবেন আলোচনার শেষ পর্যন্ত। তো এটি মানুষের বানানো কিভাবে নামাজ সেটি প্রমাণ করব। চলুন যাওয়া যাক সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতে, যেটি মানুষের বানানো শিরকি নামাজ কিভাবে। এটি রাসূল কিন্তু শিক্ষা দেয়নি, কিন্তু আমাদেরকে মোল্লা শ্রেণীরা বলছে রাসূল যেভাবে নামাজ পড়েছে আমাদেরকে সেইভাবেই নামাজ পড়তে হবে। রাসূল নাকি বলেছে তোমরা সালাত কায়েম করো আমাকে দেখে, আমি যেভাবে কায়েম করি। তো রাসূলকে কি আপনি দেখেছেন? উত্তর হচ্ছে না, আমি দেখিনি। আপনারা কি দেখেছেন? আপনারাও কিন্তু দেখেননি। এটি কোনোভাবে সম্ভব না। যদি আপনি বলেন যে আমি রাসূলকে দেখেছি, তো রাসূলের সময় তো আপনি জীবিত ছিলেন না ভাই, এখন আপনি কিভাবে দেখেছেন আমি জানি না। তবে আমি যেহেতু দেখিনি, আপনিও কিন্তু দেখেননি, কারণ রাসূল গত হয়েছে 1400 বা 1500 বছর আগে। তো এটি কোনোভাবেই সম্ভব না। এই হাদিস কিন্তু বলছে যে আমাকে দেখে সালাত কায়েম করে, তো আপনি রাসূলকে দেখে কিভাবে করবেন? এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো তারপরেও আমরা যদি দেখি কোরআনের আয়াত দিয়ে যে আসলে রাসূল কি এই ধরনের কোনো রাসূল আল্লাহর আয়াতের বিরোধী সালাত কি শিখিয়েছেন? আসুন দেখি আমরা সেখানে কোরআনের আয়াতে কি বলা হচ্ছে। তো আমরা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতটি বের করে নিজে মিলিয়ে দেখি সেখানে কি বলা হচ্ছে আর রাসূলের নামে তারা কিভাবে মিথ্যাচার করছে। তো এখানে বলা হচ্ছে বলুন বা বলো, আল্লাহ শিক্ষা দিচ্ছে যে আপনি বলুন তোমরা আল্লাহর নামে ডাকো বা রহমান নামে ডাকো, যে নামে তাকে ডাকো না কেন, কেননা সকল সুন্দর নাম তো তারই। তোমরা, এখানে বলছে তোমরা সালাতে স্বর উচ্চ করো না আর তা খুব নিচেও করো না, এই দুয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করো। তাহলে এখানে আমরা দেখলাম তোমরা সালাতে স্বর উচ্চ করো না আর তা খুব নিচেও করো না, এ দুয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করুন। তো নিশ্চয়ই সর্বপ্রথম আয়াতটি কার উপরে নাজিল হয়েছে? আপনারা কিন্তু উত্তর দিবেন রাসূলের উপর। তো রাসূল সর্বপ্রথম আয়াতটি কাদেরকে শুনিয়েছে? তার সঙ্গী সাথী, প্রচলিতভাবে বলি সাহাবাদেরকে। তো তাদেরকে এই আয়াত বলার পরে যে হে অমুক তমুক, আবু হুরায়রা বা আয়েশা বা আলী বা ওমর বা উসমান, যে আমার উপরে এইমাত্র সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াত নাজিল হয়েছে যে আমার সালাত বা তোমাদের সালাত, সকলের সালাত, সালাতে যে স্বরটা কেমন হবে, তা উচ্চ হবে না, খুব নিচু হবে না, মধ্যবর্তী পথ অবলম্বন করতে হবে। তো এটি অবশ্যই রাসূল তাদেরকে বলেছে। তো বলার পরে আমরা যে দেখতে পাই জোহরে তারা 2 রাকাত, মানে জোহরের যে নামাজ তারা গোপনে পড়ছে, মাগরিবে তারা 2 রাকাত জোরে পড়ে, 1 রাকাত গোপনে পড়ে, আসরে তারা গোপনে পড়ে। তো এই রাকাতগুলো যে তারা গোপনে পড়ে, এই গোপনে পড়ার বিধান কি আল কোরআনে অন্য কোনো আয়াতে আল্লাহ দিয়েছে যে তোমরা জোহরে গোপনে পড়বা, আসরে গোপনে পড়বা, মাগরিবে 2 রাকাত জোরে পড়বা আর 1 রাকাত গোপনে পড়বা? এরকম কি কোনো নির্দেশনা আল কোরআনে আছে? তো কিসের ভিত্তিতে রাসূল এটি করলেন? তো আমরা যদি কোরআনকে আবার জিজ্ঞাসা করি রাসূল কি ওহী ছাড়া অন্য কিছু অনুসরণ করেছে? তাহলে আল্লাহ তাকে আবার শিক্ষা দিচ্ছেন 46 নম্বর সূরার হাকাফের 9 নম্বর আয়াতে, আপনি বলুন আমি রাসূলদের মধ্যে কোনো নতুন রাসূল নই, আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে, আমি তাই মেনে চলি, আমি কেবল শুধু তাই মেনে চলি যা আমার কাছে ওহী করা হয়। তাহলে রাসূল শুধু ওহীর অনুসরণ করছে। তাহলে তো আমরা কোরআনের কথাও পাই না যে তোমরা জোহরে গোপনে পড়বা, আসরে গোপনে পড়বা, মাগরিবে 2 রাকাত জোরে পড়বা, 1 রাকাত গোপনে পড়বা, কোথাও তো আমরা পাই না। তাহলে এটি কার নামে চালানো হয়েছে? রাসূলের নাম দিয়ে যদি আপনারা চালান, তা রাসূল তো শুধু ওহীর অনুসরণ করেছে। এখন যাদের নামে, যে মাযহাবের নামে, যে ব্যক্তির নামে আপনারা চালু করেছেন, তাকে
আপনারা আল্লাহর পর্যায়ে নিয়ে গেছেন। আল্লাহ তো এই ধরনের কোনো নির্দেশ দেননি, তাহলে আপনারা কার হুকুম অনুযায়ী এটি করতেছেন? রাসূল তো কোনোভাবেই এটি করেনি। যে রাসূল শুধু ওহীর অনুসরণ করেছে আর ওহী দিয়ে মানুষকে সতর্ক করেছে, যা 21 নম্বর সূরা আম্বিয়ার আমরা 45 নম্বর আয়াতে দেখতে পাই। আপনি বলুন, সেখানে বলা হচ্ছে আপনি বলুন আমি কেবলমাত্র তোমাদেরকে ওহী দিয়ে সতর্ক করি। সেই ওহীটা কি? এখন অনেকে বলতে পারেন যে ওহী হচ্ছে 2 প্রকার। তো সেই ওহীটা কি যদি আমরা 6 নম্বর সূরা আনামের 19 নম্বর আয়াতে যাই, সেখানে দেখতে পাই আমার প্রতি এই কোরআন ওহী করা হয়েছে, আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে। তার মানে রাসূল যখন জীবিত ছিল তার সাথে যারা জীবিত ছিল তাদেরকে সতর্ক করেছে, আর যারা রাসূলের মৃত্যুর পরে দুনিয়াতে এসেছে তাদের কাছে এই কোরআন দিয়ে রাসূল সতর্ক করে গেছেন। কোনোভাবেই যেন কেউ না বলতে পারে, কোন ইবলিস না বলতে পারে যে রাসূলের কাছে 2 প্রকার ওহী করা হয়েছে, এটি যেন কেউ না বলতে পারে। সেই জন্য আল্লাহ কোরআনে এটি কোট করে রেখেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে রাসূলের নামে কে চালালো? আমরা যদি 6 নম্বর সূরা আনামের 112 নম্বর আয়াতে যাই, সেখানে দেখতে পাই যে নবী রাসূলের শত্রু ছিল জিনদের মধ্যে এবং মানুষদের মধ্যে। তারা কি করে? অসার কথাবার্তা, অবান্তর কথাবার্তা, গাঁজাখুরি কথাবার্তা তারা কি করে? নবীর নামে চালায়, যেগুলো নবী কোনোভাবেই বলতে পারে না। নবী কোরআনের বিরুদ্ধে বলতে পারে না, নবী রাসূল কখনো কোরআনের বিরুদ্ধে বলেনি। তার নবী রাসূলের কাজ কি ছিল? নবী রাসূলের কাজ ছিল ওহী অনুসরণ করা আর ওহী দিয়ে মানুষকে সতর্ক করা আর ওহীগুলো মানুষের কাছে প্রচার করা, যা আমরা 5 নম্বর সূরা মায়দার 67 নম্বর আয়াতে দেখতে পাই, 5 নম্বর সূরার 99 নম্বর আয়াতে দেখতে পাই। সেখানে যদি আমরা যাই 5 নম্বর সূরার আপনি যদি 90 নম্বর আয়াত দেখেন, সেখানে দেখবেন 99 নম্বর আয়াতে কি বলা হচ্ছে যে বাণী পৌঁছে দেওয়া ছাড়া রাসূলের উপর আর কোনো দায়িত্ব নেই, তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আল্লাহ সব জানেন। এখানে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া রাসূলের আর কোনো দায়িত্ব নেই। তাহলে রাসূল আল্লাহর বাণী শুধু প্রচার করেছে, আর রাসূলের নিজের বাণী রাসূল কখনো প্রচার করেননি। অনেকে বলে যে রাসূলের কথা, রাসূল যেগুলোর অনুমতি দিয়েছে সেগুলো হচ্ছে হাদিস, এটি মিথ্যা কথা। আবার অনেকে বলে যে রাসূল ওই ছাড়া কোনো কথাই বলতো না। তো রাসূল কি এইভাবে বলেছে যে আয়েশা আমার জন্য একটু পানি নিয়ে আসো, আজকে আমি বাজার থেকে কিনে আসবো? সেগুলো কি আল্লাহর ওহী? যে উমর তুমি কেমন আছো, বা আবু বকর তুমি কি দা ভাত খাইছো, এগুলো কি আল্লাহর ওহী? আল্লাহ তাকে ওহী করার পর সে কি বলেছে? তার একটা পার্সোনাল লাইফ। সেজন্য কোরআনে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্যর কথা বলা আছে, রাসূলের আনুগত্য করার কথা বলা আছে, কিন্তু কোরআনের কথাও নবীর আনুগত্যর কথা নেই, কারণ নবীর পার্সোনাল জীবন, সেগুলো আপনাকে আমাকে ফলো করতে হবে না। এজন্য নবীর আনুগত্যের কথা কোরআনে নেই। আমরা যদি আরো দেখতে চাই 36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর, ওমা আলাইনা ইন্নাল বালাগুল মুবিন। তো রাসূলের দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া, যে আমাদের দায়িত্ব শুধুমাত্র স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। তো রাসূল এই আয়াতটি পৌঁছে দিয়েছে যে তোমাদের নামাজের স্বর উচ্চ হবে না, তা খুব গোপনও হবে না, এই দুইয়ের মধ্যবর্তী তোমরা পথ অবলম্বন করো। এটি যদি আপনি 5-এর বাচ্চাকে, যে 5 পাশ করেছে, তাকে যদি দেন, সেও বুঝে নেবে। কিন্তু আমাদের যে এই মোল্লা সমাজের লোকেরা, আলেমরা, আলেম নামে জালেমরা, এরা যে মানুষকে বিভ্রান্ত করছে বা এরা বুঝছে না, এরা না বোঝার কারণ হচ্ছে হাদিস। এই কোটি কোটি লক্ষ লক্ষ হাদিস তৈরি করা হয়েছে শুধুমাত্র কোরআনের এই আয়াতগুলো তারা গোপন করার জন্য। তারা হচ্ছে আগুনখোর, তাদের থেকে আল্লাহ আমাদেরকে সাবধান করছে। সূরা তাওবার 31 নম্বর আয়াত 34 নম্বর আয়াতে যে এক শ্রেণীর আলেম এবং দরবেশ আছে, তারা মানুষকে আল্লাহর পথে বাধা দেয় আর অন্যায়ভাবে জনগণের মাল তারা ভোগ করে থাকে। এত কিছু আল্লাহ প্রকাশ করার পরেও যদি আমরা না শুনি, তাহলে তো আমাদের জন্য আছে বিপদ, ভয়ানক বিপদ। আপনারা আয়াতগুলো মিলে দেখুন, আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। যে যারা আয়াতের বিনিময় নেয় তারা হচ্ছে আগুন খায়, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত। তো আয়াত গোপন করে কারা? এই সাধারণ পাবলিক
এরা কি গোপন করে? এরা তো আয়াত সম্পর্কে জানেই না, তাই এরা গোপন করবে কি? কাদেরকে বলা হচ্ছে? এই যারা আয়াত সম্পর্কে জানে। তো আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনি বুঝবেন যে রাসূলের নামে তারা কিভাবে মিথ্যাচার করছে। তামাম দুনিয়ার মানুষ এই আয়াতের বিরোধিতা করছে, আল্লাহর বিরোধিতা করছে, রাসূলের বিরোধিতা করছে। মানুষরা নিজেরা নামাজ বানিয়ে রাসূলের নাম দিয়ে চালাচ্ছে, আল্লাহর নাম দিয়ে চালাচ্ছে। কারণ নামাজ পড়তে গেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাদেরকে দেখবেন যে নামাজ একটু পড়ানোর পরে দুনিয়ার আজব দুনিয়ার গজব কাহিনী শিখায় হাদিসের নামে, শিখে সেখান থেকে তারা অর্থ উপার্জন করতেছে। তারা মসজিদ বানাচ্ছে, কারণ নামাজ যখন থাকবে তখন মসজিদ বানাতে হবে। মসজিদ যখন বানাবেন তখন একটা ইমাম লাগবে, ইমাম যখন লাগবে তখন একটা মুয়াজ্জিন লাগবে, মুয়াজ্জিন তখন কেশিয়ার লাগবে। মানে এইভাবে তাদের একটা রুজি রোজগার করার একটা পন্থা তারা পাবে। এই কারণে নামাজ পড়তে হবে, কোনোভাবেই যেন নামাজ না ছাড়া যায়। তাহলে এখন আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে নামাজ বানার মূল উদ্দেশ্য কি। নামাজ পড়ার কথা আল কোরআনে নেই, কোথাও কোরআনে পাবেন না যে সালাত লিখরা। আপনাকে সালাত পড়তে হবে, সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। আল্লাহর সাথে আপনাকে যোগাযোগ যোগাযোগ করতে হবে, সংযোগ আল্লাহর সাথে আপনাকে করতে হবে। সালাত মানে তাই, সালাত মানে আল্লাহর সাথে যোগাযোগ, নবী রাসূলের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে, কানেকশন করতে হবে আপনাকে। তো সালাত বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ, তখন আপনারা বুঝতে পারবেন। তো আমরা একটু একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তামাম দুনিয়ার মানুষ দেখুন এই আয়াতের বিরোধিতা করছে তারা, তা আবার হাদিসের নাম দিয়ে। তো কোন হাদিসে আছে এগুলো? যদি থাকে তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হলো কিনা? তা রাসূল কি এই আয়াতের বিরুদ্ধে বলতে পারেন? এই আয়াত রাসূল সাহাবাদের মাঝে প্রচার করার পরে সে কি বলতে পারে যে তোমরা গোপনে করবা? আর আল্লাহ কি কোনো আয়াতে নির্দেশনা দিয়েছে যে তোমরা জোহরে, আসরে, মাগরিবে গোপনে পড়বা? তা আপনারা কোথায় পেলেন? এই বিধান যারা দিচ্ছে তারা আল্লাহর সাথে সমকক্ষ হয়ে যাচ্ছে, আর যারা মানতেছে তারা তাদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে তাদের অজান্তে। এই জন্য সূরা তওবার 31 নম্বর আয়াতে দেখতে পাই যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেশদেরকেও রব বানিয়ে নিয়েছে। আর আল্লাহর বিধান, আল্লাহর দলিল ছাড়া আপনি কোনো বিপদ করতে পারবেন না। 22 নম্বর সূরার 71 নম্বর আয়াত বা 72 নম্বর আয়াত দেখে নেবেন। 42 নম্বর সূরা আশ-শুরার 21 নম্বর আয়াতে যে তাদের কি এমন কোনো শরীক আছে যারা তাদের জন্য দিনের বিধান দিচ্ছে, শরীয়তের বিধান দিচ্ছে, যার অনুমতি আল্লাহ দেননি? তো যার অনুমতি আল্লাহ দেননি সেই বিধান আপনি দিতে পারবেন না। আল্লাহ লাউল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। সূরা আরাফের 54 নম্বর আয়াত ইনিল হুকমুল ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, বিধান চলবে তার। সূরা ইউসুফের 12 নম্বর আয়াত। এই আয়াতগুলো তাহলে কি করবেন? যে সৃষ্টি যার, বিধান চলবে তার। সৃষ্টি তো আর আপনার না, সৃষ্টি যার নবী রাসূল করেনি, আর নবী রাসূল শুধু ওহির অনুসরণ করেছে, ওহি প্রচার করে গেছেন। এটাই হচ্ছে নবী রাসূলের ইয়া। আর মানুষ হাদিস তৈরি করেছে মানুষকে আল্লাহর পথে সরানোর জন্য। 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে মানুষ হাদিস তৈরি করছে কি কারণে। তো আমরা দেখলাম এই সালাত বা এই নামাজ যেটা আছে এটি কোনোভাবেই রাসূলের শেখানো নয়, বা রাসূলই দেননি। আর রাসূল তো নামাজ শেখাতে পারে না। যদি বলেন যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা অনেকে প্রশ্ন করি যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে, আপনারা বলছেন যে রাসূল আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে হাদিসের মাধ্যমে, তো রাসূলকে কে শিক্ষা দিয়েছে? তখন তারা কিন্তু বলে যে আল্লাহ শিক্ষা দিয়েছে। তো আল্লাহর শিক্ষা কি কোরআনে থাকবে না বুখারীতে থাকবে না তিরমিজিতে থাকবে? তো তখন কিন্তু তারা বলে যে আল্লাহর শিক্ষা কোরআনে থাকবে। তো কোরআনের কোন আয়াতে এই যে প্রচলিত 5 ওয়াক্ত নামাজের ডিটেলস আল্লাহ বর্ণনা করেছে দেখেন তো? তখন দিতে পারে না, তখন বলে যে আপনি নবীর মানেন না, রাসূল মানেন না, আপনি হচ্ছেন খ্রিস্টান, আহলে কোরআন, আপনার সাথে কথা বললে আমার ইমান থাকবে না। এটা কি কোনো কথা? তো আজকে এই পর্যন্ত দেখালাম এই একটা আয়াত নিয়ে। আপনি চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কি কোরআন মানছেন নাকি মোল্লাদের বিধান মানছেন, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছেন। তাহলে বুঝতে পারবেন যে আপনি কার বিধানে করছেন। আপনি তো নামাজ পড়ছেন, মনে করছেন যে আমি নামাজ পড়েছি আমার জন্য বেহেশতের কনফার্ম হয়ে গেছে, নামাজ পড়ছি আমার জন্য জান্নাতের টিকিট আমি পেয়ে গেছি। তো একটু চিন্তা করে দেখার দরকার, কারণ মৃত্যুর পরে আপনি আর
এই সুযোগ পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। ধন্যবাদ।